আপনার মনে প্রচণ্ড কষ্ট, শুধু একটু আপনার রবকে বলুন, একান্তে বলবেন, কারো সামনে বলবেন না। এবং আপনি দেখবেন ওই সমস্যার যদি ইমিডিয়েটলি কোনো সমাধানও আপনি নাও পান, আপনি দেখবেন আপনার মনের কষ্টটা দূর হয়ে গেছে। কারণ তিনি এমন একজন যাকে সব বলা যায়, সব বলা যায়, এমন কোনো জিনিস না যেটি ইভেন ইউ ক্যানট সে টু ইউর হাজব্যান্ড, ইউ ক্যানট সে টু ইউর ওয়াইফ। আপনার হাজব্যান্ডকে স্ত্রীকে বলতে পারেন না, আপনার স্বামী স্ত্রীকে বলতে পারেন না, সন্তানকে বলতে পারেন না, বাবা মাকে বলতে পারেন না, সে কথা তাকে আপনি বলতে পারেন। তার কথা বলুন, তার কথা স্মরণ করুন, তার কথা স্মরণ করুন। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তিনি বলেছেন আল্লাহর জিকিরে, তার স্মরণে মানুষের অন্তর প্রশান্ত হয়। অন্তরের স্রষ্টা তো তিনি। অন্তরে তিনি যেই সকল জিনিস দিয়ে তিনি তৈরি করেছেন, এখানে যে কম্পোনেন্ট আছে, এখানে যে এলিমেন্ট আছে, এখানে যে ম্যাটেরিয়ালগুলো আছে, এই ম্যাটেরিয়ালগুলো তার দেয়া। অতএব তিনি জানেন কোন ম্যাটেরিয়ালে কী হবে। গাড়িতে তো আর আপনি কেরোসিন দিয়ে চালাতে পারবেন না, তার জন্য নিশ্চয়ই ডিজেল বা পেট্রোল লাগবে। সব জিনিসের জন্য, সকল ইঞ্জিনের জন্য একই ধরনের খাবার না। এই ইঞ্জিনের খাবারটা কি, এটা তিনি জানেন। এই জন্য তিনি খাবারের কথা বলে দিয়েছেন। মানুষ শুধুমাত্র তার শরীরের মাধ্যমেই তৈরি না, মানুষের দুটো জায়গা আছে, একটা তার স্পিরিট, একটা হলো তার বডি। বডি অ্যান্ড স্পিরিট, বডি অ্যান্ড স্পিরিট। আপনার বডিকে আপনি টাইট রাখলেন, সুন্দর রাখলেন, স্পিরিটকে আপনি টাইট সুন্দর রাখলেন না, কিচ্ছু হবে না। এই বডি দিয়ে কোনো কাজে লাগবে না, এই বডি আপনাকে শান্তি দিতে পারবে না। আপনারা তো জানেন, আমার চেয়ে আপনারা অনেক বেশি জানেন, এই পৃথিবীতে যারা সেলিব্রিটি নামে আপনারা যাদেরকে জানেন, যাদেরকে মডেল হিসেবে আপনারা জানেন, সেলিব্রিটি, মডেল, তারকা, এদের দেখবেন তাদের আত্মহত্যা রেট অনেক অনেক বেশি এবং তাদের ফ্যামিলি ক্রাইসিস অনেক অনেক বেশি। অধিকাংশ গিয়ে খবর নিয়ে আপনারা দেখবেন তাদের সেখানে কী পরিমাণ ফ্যামিলি ক্রাইসিস আছে। তাদের শান্তি নাই কেন? তারা দরজা বন্ধ করে রাতের বেলা তারা কেন কাঁদে জানেন? কারণ তাদের কথাগুলো তারা কাউকে বলতে পারে না, তাদের কষ্টের কথা তারা কাউকে বলতে পারে না, এবং তাদের সমস্যার কোনো সমাধান কোনো অবস্থায় তাদের হচ্ছে না। এই রামাদানটাকে একটা অপরচুনিটি হিসেবে আপনারা গ্রহণ করবেন। এখন এই রামাদানে আমরা কি করছি? আসলে রামাদানে আমরা রোজা রাখছি। আমরা রোজা রাখার জন্য আপনাদেরকে কিছু প্ল্যানের কথা আমি বলবো। রোজার মর্যাদা, এর সম্মান, এমনকি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন রোজাদারের প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছে এমন প্রিয় যে একজন রোজাদার তার মুখে খাবারের না খাওয়ার, সারাদিন না খাওয়ার কারণে তার যে মুখে একটা গন্ধ তৈরি হয়, না খাওয়ার কারণে যে গন্ধ, এই গন্ধটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিস্ক আম্বর, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে দামি পারফিউমের চেয়ে অনেক বেশি প্রিয়। তার মানে কিন্তু আপনি রোজায় আপনি দাঁত মাজবেন না, ব্যাপারটি এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বেলা তিনি দাঁত মাজতেন ডেইলি। কয় বেলা জানেন আপনারা? কয় বেলা বলতে পারবেন আপনারা? 6 বেলা। এর মধ্যে প্রত্যেক নামাজের আগে তিনি দাঁত মাজতেন, প্রত্যেক ওযুর আগে তিনি দাঁত মাজতেন, প্রত্যেক নামাজের আগে দাঁত মাজতেন, প্রত্যেক ওযুর আগে তিনি দাঁত মাজতেন, প্রত্যেক কোরআন তেলাওয়াতের আগে তিনি দাঁত মাজতেন, প্রত্যেকবার বাসায় যাওয়ার আগে দাঁত মাজতেন। বলবেন বাসায় যাওয়ার আগে, ওয়াও কি অসাধারণ ঘটনা, তাই না? কারণ বাসায় যাবে, তার স্ত্রীর সাথে দেখা হবে, স্বামীর সাথে দেখা হবে, মুখে দুর্গন্ধ হতে হলে তো সমস্যা, বাচ্চাদের সাথে দেখা হবে, সবাই এসে তাকে একটু হাগ করবে, একটু চুমু দেবে, মুখ থেকে গন্ধ হলে তো সমস্যা। এই জন্য বিফোর এন্টারিং ইনটু হিজ ওন হাউস তিনি কি করতেন? তিনি দাঁত মেজে নিতেন। কি অসাধারণ ব্যক্তিত্ব! এইরকম ব্যক্তিত্ব আল্লাহর কসম আমার জীবনে আমি বহু ব্যক্তির জীবনে পড়েছি। আপনি হাজার হাজার ক্রাইসিস তার জীবনে খুঁজে পাবেন, কিন্তু পৃথিবীর একমাত্র মানুষ যার জীবনে কোনো ক্রাইসিস নাই, মানে এইরকম, যিনি প্রত্যেকটা আপাদমস্তক একটা মডেল, আপাদমস্তক মডেল। বাসায় যাওয়ার আগে দাঁত মাজতে হয়, পৃথিবীর কোনো লিটারেচারে কেউ যদি দেখাতে পারে, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম এখানে, নোবডি সেড ইট বিফোর হিম অ্যান্ড আফটার হিম। কেউ বলতে পারেন না, কেউ তিনি দাঁত মেজে যেতেন বাসায় যাওয়ার আগে, এটা তিনি করতেন। কোরআন তেলাওয়াতের আগে তিনি দাঁত মাজতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁত মাজতেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে যাবার আগে তিনি দাঁত মেজেই তারপরে ঘুমাতে যেতেন। কি অসাধারণ জীবন ব্যবস্থা দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে একজন রোজাদারের এই গন্ধটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতটা প্রিয়, মানে রোজাদার আল্লাহর কাছে কতটা মর্যাদাবান। রোজার মধ্যে যদি আমরা এমনি রিলিজিয়াস ভ্যালুগুলোর কথা আমরা বললাম, কিন্তু সায়েন্টিফিক ভ্যালুগুলো তো আপনারা জানেন। এই পৃথিবীতে এখন ডাক্তাররা দেখবেন তারা কিন্তু ফাস্টিংয়ের ব্যাপারে আপনাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকে। আমাদের সকল রোগের উৎস কিন্তু পেটটা, আপনারা জানেন তো নিশ্চয়ই। পেট, অর্থাৎ আপনি পেটের মধ্যে কি ভরেছেন, কি খাচ্ছেন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে দিয়েছেন যে তোমরা তোমাদের পেটকে নিয়ন্ত্রণ করবে, তোমাদের খাদ্যাভ্যাসকে তোমরা নিয়ন্ত্রণ করবে। আমরা 12 মাস যখন খেতে থাকি, 11 মাস যখন আমরা খাওয়ার কারণে আমাদের পাকস্থলীতে বিভিন্ন ধরনের প্রবলেম সেখানে তৈরি হতে থাকে। এবং এই জন্যে 2016 সনে জাপানিজ একজন সায়েন্টিস্ট তিনি ফাস্টিংয়ের উপর গবেষণা করে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন, মেডিকেল সায়েন্সে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। ফাস্টিং কি সুবিধা দেয়? ফাস্টিংয়ের সুবিধা দেয়, তিনি বলেছেন মানুষের পেটের মধ্যে তিনি সবসময়, মানে 11 মাস খাওয়ার কারণে বা দীর্ঘদিন খাওয়ার কারণে এখানে সবসময় স্বেতে ভিজা থাকে। আপনি দেখবেন রাস্তায় অথবা আপনাদের এখানেও যে জায়গাটাতে পানি পড়ে থাকে, ওখানে দেখবেন বিভিন্ন ধরনের আপনার সেখানে জার্ম বা জীবাণু সেখানে তৈরি হয়। মানুষের পেটের মধ্যে এরকম, তার পাকস্থলীর মধ্যে এরকম জীবাণু তৈরি হয়।
জীবাণু মানে সেখানে তো তার সেল থাকে, এই সেলগুলো এই সেদে থাকতে, ভিজা থাকতে থাকতে, এবং এগুলো সবসময় খাবারগুলো কনজিউম করতে করতে, ডাইজেস্ট করতে করতে এটা দুর্বল হয়ে যায়, উইক হয়ে যায়। উইক হয়ে গিয়ে এর মধ্যে ক্যান্সারাস জার্ম তৈরি হয় এবং এগুলো পরবর্তীতে ক্যান্সার উৎপাদনের কারণ ঘটে থাকে। ফলে আপনি যখন রমাদানে একটি মাস যখন আপনি রোজা রাখেন, একটি মাস, লম্বা একটি মাস যখন আপনি রোজা রাখেন, তখন আমাদের যে দুর্বল সেলগুলো আছে না, এই পাকস্থলিতে, স্টোমাকে দুর্বল সেলগুলো, এগুলো আরও দুর্বল হয়ে যায়। আর যে স্ট্রং সেলগুলো থাকে, স্ট্রং সেলগুলো তো তাকে তো খেতে হবে, খাবারের জন্য তখন ওই দুর্বল সেলগুলোকে সে খেয়ে ফেলে। দুর্বল সেলগুলো খাওয়ার কারণে কি হলো, এখানে যে ক্যান্সার যে সকল সেলগুলো ছিল বা ডিজিজড ইল যে সেলগুলো ছিল, সিক যে সেলগুলো ছিল, এই সেলগুলো খেয়ে ফেলে। এইটি হচ্ছে এখানে একটা রিসাইকেল, এটা রিসাইকেল বিন। আপনার কম্পিউটার একটা রিসাইকেল বিন থাকে, অফিসে একটা রিসাইকেল বিন থাকে, যেখানে আপনি গার্বেজে আবর্জনাগুলো ফেলেন। এটা কিন্তু গার্বেজের মতো করে কাজ করে। সুবহানাল্লাহ, 1500 বছর আগে তার একটা মাত্র সুন্নার মধ্যে, রাসূলের দেয়া একটা মাত্র স্টাইলের মধ্যে, লাইফস্টাইলের মধ্যে যদি একটা নোবেল প্রাইজের উপাদান থাকে, তাহলে তার সকল সুন্নার মধ্যে কি পরিমাণ নোবেল প্রাইজের উপাদান আছে। সেই জন্যে আপনারা এমনিতেই তো আমাদেরকে রোজা রাখার কথা বলা হয় যে আপনারা ফাস্টিং বেশি বেশি করবেন, আপনারা কম খাবেন। ব্যক্তি যত বেশি খায় তিনি তত বেশি অসুস্থ হয়ে যান। খাওয়ার জন্য একটু রুটিন মেনটেন করা, কি কি আপনি খাবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা তোমরা এটা খাও, এটা খাও, এটা খেও না, এটা তিনি আমাদেরকে লিস্ট দিয়ে দিয়েছেন। এখন ডক্টররা আমাদেরকে সেই লিস্ট ধরে আমাদেরকে বলে যে কীভাবে আমরা খাদ্য অভ্যাস আমাদের তৈরি করবো। রমাদান কিন্তু আপনার জন্য একটা চমৎকার খাদ্যাভ্যাস তৈরি করে দেয়, একটা চমৎকার রুটিন করে দেয়। আমরা যে আনরুলি লাইফ লিড করি না, আনরুলি লাইফ কিন্তু একটা হঠাৎ করে রমাদান এর মধ্যে একটা রুটিনের মধ্যে আমাদেরকে তৈরি করে দেয়। রুটিনটা কি, আপনি ইচ্ছা করলেই দিনের বেলা খেতে পারেন না, আপনাকে খাওয়া থেকে বিরত থাকতেই হয়। আপনি ইচ্ছা করলেই যখন মনে চায় তখন আপনি যা মনে চায় তা আপনি করতে পারেন না। এগুলোকে একটা কন্ট্রোল তৈরি করে দেয় রমাদান। এই কন্ট্রোলটা আমাদের জীবনের জন্য প্রচণ্ড জরুরি। আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে সফল মানুষের জীবনী পড়ে দেখবেন, তাদের মধ্যে 3-4টা বৈশিষ্ট্য কমন। তোমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা প্রচণ্ড কন্ট্রোল জীবনযাপন করে, প্রচণ্ড কন্ট্রোল। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে যারা সফল মানুষ তাদেরকে দেখেছি তারা সেকেন্ড ধরে ধরে তারা কাজ করে, সেকেন্ড ধরে ধরে, মিনিট তো না, আমরা তো ঘন্টা ধরি না হিসাবে কখনো কখনো। অথবা ফেসবুকে আপনি ঢুকেছেন কোনো একটা শব্দ সার্চ করার জন্য, কিন্তু এর মধ্যে দেখেন 3 ঘন্টা পার হয়ে গেছে, শব্দটাই সার্চ করে খুঁজে বের করা হয় না। মানে এর মধ্যে কিন্তু অন্যান্য জিনিস দেখা হয়ে গেছে। আপনি অথবা গুগলের কাছে কোনো একটা ইনফরমেশন নেওয়ার জন্য আপনি ঢুকলেন, এর মধ্যে 3-4 ঘন্টা পার হয়ে গেছে, আপনি বুঝেনও নাই। এটা একটা অ্যাডিকশন, আমাদেরকে অ্যাডিক্টেড করে নিচ্ছে। এইভাবে আমাদের সময়গুলো কিন্তু চলে যাচ্ছে। এইভাবে আমরা কিন্তু, আপনি দেখবেন পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলো তারা কিন্তু এরকম না। তারা সেকেন্ড ধরে ধরে তারা এগোয়, তারা মিনিট ধরে ধরে, দে আর ভেরি মাচ অন টাইম, নট ইন টাইম। তারা একেবারে সময়ের উপর, সময়টাকে কন্ট্রোল করে। রমাদানের একটা কন্ট্রোলিং পাওয়ার দেয়। এই পৃথিবীর সবচেয়ে সফল মানুষরা তাদের নিজেদেরকে তারা কন্ট্রোল করতে পারে, তারা যা মনে চায় তারা তাই করে না। এই কন্ট্রোলিং পাওয়ারটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি দিয়ে দিয়েছেন। আপনি গরু, ছাগল বা অন্যান্য প্রাণীগুলোর মধ্যে কোনো কন্ট্রোলিং পাওয়ার দেখবেন না। যেমন ওর সামনে আপনি একটা খাবার দিলেন, ও তখন জিজ্ঞেস করবেন খাবারটা কি তার জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর, এটা কি হালাল নাকি হারাম, এটা কি তার নিজের নাকি অন্যের, কিচ্ছু জিজ্ঞেস করবে না। কিন্তু আপনি, ইউ আস্ক ইউরসেলফ, ইউ আস্ক আদার্স, ইউ কন্ট্রোল ইউরসেলফ। ইফ ইট ইজ নট ফর ইউ or if it is not out of halal source, তাহলে আপনি এটি গ্রহণ করেন না। ইউ ক্যান কন্ট্রোল ইউরসেলফ। এই কন্ট্রোলিংটা আমরা 11 মাস হারিয়ে ফেলি। রমাদান আমাদেরকে কন্ট্রোলিংটা প্রদান করে। কন্ট্রোলিংটা আপনাকে রমাদান ফিরিয়ে দেয়। কন্ট্রোল আপনি করবেন। আপনি রমাদানে আল্লাহ সুবহানাহুর সামনে দাঁড়ানোর একটা অপরচুনিটি পান। বিশ্বাস করুন, আপনি আল্লাহর সামনে যত দাঁড়িয়ে থাকবেন, আখেরাতে আপনার আল্লাহর সামনে দাঁড়ানো তত সহজ হয়ে যাবে। এই দুনিয়াতে আপনি আল্লাহর সামনে যত দাঁড়াবেন, আপনার দিনের বেলা অন্যান্য কাজগুলোকে আল্লাহ তাআলা সহজ করে দেবেন। যারা নবী রাসূলদের কথা বলি, যারা দিনদার আল্লাহওয়ালা, তাদের জীবনে যদি আপনারা পড়েন, দেখবেন এই লোকগুলো রাতের একটা বিশাল অংশ জুড়ে তারা রাতের বেলা ইবাদত করতো। কিন্তু দিনের বেলা এরকম না যে তারা দিনের বেলা ঘুমিয়েছে। আমাদের তো অধিকাংশেরই অবস্থা হচ্ছে এরকম। আপনাদের কথা বলছি না, আপনাদের বাসায় আপনাদের ছোট ভাইয়েরা অথবা আপনাদের ছেলেমেয়েরা অথবা আপনাদের সন্তানরা অথবা পাড়া প্রতিবেশীরা দেখবেন দিনকে রাত বানিয়েছে, রাতকে দিন বানিয়েছে। এখন তো ইয়াং জেনারেশনের দিন হলো রাত, রাত হলো দিন। সারা রাত জুড়ে ওরা বিভিন্ন ধরনের কাজ করবে। এটা কি কাজ তারাই ভালো জানে, এবং যারা তাদেরকে তদারকি করে তারাই ভালো জানে। আর দিনের বেলা ঘুমাবে। ওর দিনই শুরু হচ্ছে 2টা থেকে, 3টা থেকে বা 4টা থেকে, তার দিনই শুরু হয়। এ হচ্ছে তার লাইফস্টাইল। অথচ আপনি পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলোকে দেখবেন, তাদের কাউকে আপনি এখনকার যারা আছে, আপনি বিল গেটসের কথা বলেন, স্টিভ জবসের কথা বলেন, ওয়ারেন বাফেটের কথা বলেন, এমনকি এই যে নাম কি জানেন, এলেন মাস্ক, তাকে জিজ্ঞেস করেন, আদানির কথা জিজ্ঞেস করে দেখেন, বাংলাদেশের যারা আছে জিজ্ঞেস করে দেখেন তাদের সকালটা কখন শুরু হয়। দে রাইজ বিফোর দ্য সান। তারা সূর্যের আগে তারা ঘুম থেকে উঠে তাদের কাজগুলো তারা শুরু হয় 4টা 5টা, এরপরে তারা কখনোই কাজ শুরু করে। জাপানে গিয়ে দেখেন তাদের দিন কখন শুরু হয়। এই রমাদান আমাদেরকে এরকম একটা অভ্যস্ততা তৈরি করে দেয়।
রমাদানে আপনি কি করেন? আপনাকে নিশ্চিতভাবে এমন একটা সময় ঘুম থেকে উঠতে হয় সাহারি খাওয়ার জন্য, যখন আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন এবং আপনার প্রার্থনা শোনার জন্য তিনি আগ্রহ ভরে, তিনি অধীর আগ্রহে থাকেন যে আপনি তার কাছে কি বলবেন, আপনি তার কাছে কি চাইবেন। রমাদান এরকম একটি অবস্থা তৈরি করে দেয়। রমাদান আপনাকে বলে যে আপনি লম্বা সময় জুড়ে আপনার সামনে আপনি দাঁড়িয়ে থাকবেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যিনি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় পাবে, আল্লাহ তাআলা তার জন্য ডাবল জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। প্রিয় বোনেরা এবং ভাইয়েরা, আমি এখন বাস্তব ভিত্তিক আপনাদেরকে মোর প্র্যাকটিক্যাল কিছু টিপসের কথা বলবো, যেগুলো আপনারা পালন করার চেষ্টা করবেন এবারে রমাদানকে কেন্দ্র করে। আমি ভূমিকাতে আপনাদেরকে লম্বা ভূমিকা নিলাম, মূলত কথাগুলো আমি বলে রেখেছি আপনাদেরকে। আপনারা রমাদানে রোজা রাখবেন কিন্তু নামাজ পড়বেন না, এটা যেন না হয়। রমাদান একটা বিশাল অপরচুনিটি, বিশ্বাস করুন। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমাদানে, সেও যদি আল্লাহর প্রতি ঈমান এনে এবং আল্লাহর কাছ থেকে সওয়াব প্রাপ্তির প্রত্যাশা নিয়ে কেউ যদি রমাদানে রোজা রাখে, কেউ যদি রমাদানে সালাতুত তারাবি তাহাজ্জুদের নামাজ পড়ে, কেউ যদি লাইলাতুল কদরে কেউ যদি নামাজ পড়ে এবং কিয়ামুল লাইল করে, তাইলে আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহ মাফ করে দেবে। এরকম একটা ডিল আপনি কোথায় পাবেন? এই ডিল তো অন্য কোথাও পাওয়ার কোনো সুযোগ নাই। এই যে ডিলটাই, এই অপরচুনিটি অথবা আল্লাহর পক্ষ থেকে অফার, এই ডিসকাউন্ট, এটা কেবল রমাদানে পাওয়া যায়। আপনি 1 মাস রোজা রাখলে আপনার অতীতের সব গুনাহ মাফ হয়ে যায়। কোথায় পাবো আমরা এই ডিসকাউন্ট? আর কোথায় আছে অপরচুনিটি? রমাদান আপনি সালাতুত তারাবি অথবা কিয়ামুল লাইল করলে অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই অফার আপনি কোথায় পাবেন? রমাদানে একটি রাত আছে যে রাতটি 1000 মাসের চেয়ে উত্তম। আমি জানি না আমাদের এখানে কারো বয়স কি 84 বছর আছে? না, কারো থাকার কথা না। এবং 84 বছর বেঁচে থাকবো এরকম এক্সপেকটেশন আমাদের সাধারণ অ্যাভারেজ লাইফ স্প্যান যেটি, তাতে আমরা প্রত্যাশা করতে পারি না। যদি বেঁচে থাকেন তাহলে ইল্লা মাশাআল্লাহ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের অ্যাভারেজ আয়ু হবে 60 থেকে 70। আমার উম্মতের অ্যাভারেজ আয়ু হবে 60 থেকে 70, এটাই অ্যাভারেজ। কেউ একটু বেশি, কেউ একটু কম। 84 বছর 83 বছর কয়েক মাস আপনি ইবাদত করার সওয়াব পাবেন কেবল একটা রাতে। এটা কোথায় আছে পৃথিবীতে? এটা এত বড় ডিসকাউন্ট, এত বড় অফার আর কোথাও নাই। অফারগুলোকে বোঝা দরকার। এই জন্য রমাদান আসার আগে আমরা অধিকাংশই রমাদানকে কেন্দ্র করে আমাদের অনেক প্ল্যান থাকে, অনেক পরিকল্পনা থাকে, কিন্তু এগুলো আমাদের হয়ে ওঠে না। কেন হয়ে ওঠে না? কারণ তার আগে আমাদের কোনো অভ্যস্ততা থাকে না। আমি অনেক স্বপ্ন দেখি এরকম, যেমন এখন রমাদান শুরু, আপনি হয়তো বা প্রথম 3-4 দিন দেখবেন মসজিদগুলো প্রচণ্ডভাবে ভর্তি। আপনিও খুব এনথুসিজম নিয়ে আপনি অনেক রোজা রাখা শুরু করে দেবেন। 3-4 দিন 5-6 দিন পরে দেখা যাবে আর মসজিদেও খুঁজে পাওয়া যায় না, আর রোজার সেই স্পিরিটও আমাদের মধ্যে নাই। কারণ রমাদানকে আমরা কেবল গ্রহণ করেছি এটা একটা খাওয়া দাওয়ার মাস এবং লাস্টে গিয়ে ফুর্তি করবার মাস। যেই সময় আমাদের আরও বেশি ইবাদত করার কথা, তখন আমরা ইবাদত একেবারেই নাই। সেটা তো লাস্ট 10 দিন তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেখানে লাইলাতুল কদর আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর পাওয়ার জন্য তিনি ইতিকাফ পর্যন্ত করতেন। কিন্তু আমরা সেই লাইলাতুল কদরের যে সময়গুলো, ওই সমাজে আমরা শপিং এবং মার্কেট প্লেসে ঘুরে ঘুরে আমরা কাটিয়ে দিচ্ছি। রমাদানকে আপনারা যারা এখানে আছেন, আমি আপনাদের প্রতি স্বনির্বন্ধ একটি অনুরোধ করবো, তা হচ্ছে এই রমাদানকে একটু ভিন্ন, মেক ইট এ ডিফারেন্ট রমাদান ফর ইউ। এর আমাদেরকে একটু ভিন্ন করুন। ভিন্ন করার জন্য কী করবেন? আপনার যা যা কিছু প্রয়োজন এগুলো এখনই সেরে ফেলুন। আপনার তো জামা কাপড় কেনা দরকার, আপনার নিশ্চয়ই বিভিন্ন ধরনের কেনাকাটা ইত্যাদির প্রয়োজন আছে, এগুলো আগেই সেরে ফেলুন না। এর আমাদের একটু ভিন্ন করুন। এর আমাদেরকে খাওয়া দাওয়ার মাস বানিয়ে ফেলবেন না প্লিজ। আপনি কী কী খাবেন, আপনার ডাইনিং আইটেমে, আপনার ডাইনিং টেবিলে কী কী থাকবে, এটা করবেন না। ভাইয়েরা তারা ছেলে মেয়েদের কথা বলছে, যারা ইয়াং জেনারেশন, তারা তো রাতের বেলা তারা তাদের কম্পিউটারের সামনে বা ইন্টারনেটের সামনে তারা কাটিয়ে দেবে, আর দিনের বেলা তারা ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবে। আর আমাদের বন্ধু আছে, তারা একবার যে দুপুর থেকে তারা যে রান্নাঘরে ঢুকবে, একেবারে রাত্রে এসব পর্যন্ত তারা রান্নাঘরে থাকবে, কোনো ইবাদত নাই। আর ভাইয়েরা যে তারা এমন পরিমাণে ইফতার করবে, এরপরে তাদেরকে শুয়ে থাকতে হবে, না মাগরিবের নামাজ সময় মতো, না এশার সালাত, না তারাবি, এরপরে ফজরের নামাজও হয় না। দেখা যাবে যখন ঘুম থেকে উঠবে তখন 7টা বাজে বেলা। এটা করবেন না। রমাদান তো আপনার রেস্ট্রেইনিং ইউর ফুড হ্যাবিট, আপনার যে খাবারের যে চরিত্রের মধ্যে ডেভেলপ করেছে সেটাকে কন্ট্রোল করার জন্য, সেটাকে রেস্ট্রেন করার জন্য রমাদান এসছে। আপনার ডাইনিং আইটেমে একটু জিনিস কম রাখুন। আমরা যখন মুসলিমরা আমরা বলে বেড়াই রমাদান হচ্ছে অন্যরা যারা না খায় তাদের একটু কষ্টগুলো ভাগাভাগি করে নেওয়া বা সেটা উপলব্ধি করা। আপনি এত 30টা আইটেম যদি আপনার ইফতারে থাকে, আপনি কীভাবে বুঝবেন যে অন্য কেউ না খেয়ে থাকলে তার কী কষ্ট হতে পারে? বোঝার কোনো উপায় তো নাই। ডাইনিং আইটেমে জিনিস কম রাখুন, খাবারের সময় কম দেন। এটা কিন্তু স্পিরিচুয়াল মান্থ, ডেভেলপিং ইউর স্পিরিচুয়াল, আর কি বলে, আপনার স্পিরিচুয়াল হেলথ, আপনার আধ্যাত্মিক যে স্বাস্থ্য, সেটাকে ডেভেলপমেন্ট করার জন্য এই মাস এসেছে।
অথবা এটাকে খাবারের জন্যে এত বেশি না বোনেরা, না ব্রাদার্স, না সিস্টার্স তারা এত বেশি কনসার্ন হবেন না। বাজারটাকে রামাদানে অস্থির বানিয়ে ফেলবেন না, একটু কম কিনুন। অন্য মাসে যা কিনতেন তার চেয়ে একটু কম কিনুন, কারণ রমাদান তো আপনার খাবারের অভ্যাস, খাবারের সময় কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ, দ্য বেস্ট অফ আল্লাহ সার্ভেন্টস, তিনি কি করেছেন? তিনি রমাদানে ইফতার করতেন হাসা হাসওয়াত মিম্মা, তিনি কয়েক ঢোক পানি খেতেন অথবা কয়েকটা খেজুর খেয়ে তিনি ইফতার করতেন। এবং খেয়েই দেখুন, আপনারা এরকম করে দেখুন, এরপরে ইবাদতগুলোর মধ্যে আপনি কী পরিমাণ স্পিরিট পাবেন, আপনি কী পরিমাণ আগ্রহ পাবেন, কী পরিমাণ এনার্জি আপনি পাবেন। আর সাহারিও আপনারা কম খান। রমাদান আমাদের সবচেয়ে দুর্ভাগ্য এর আরেকটি হলো যে রমাদানের সবচেয়ে বরকতের সময়টাকে আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই। কখন আমরা কি করব? সাহারি খাবো, সাহারি খাওয়ার পরে ফজর নামাজটা দ্রুত আমরা পড়ে তারপরে একটা যে ঘুম দেবো, এটা হয়তো বা 9টা পর্যন্ত আমরা ঘুমালাম। আমি জানি এটা কেবলমাত্র আমাদেরই, অন্য কোথাও এরকম আছে কিনা আমি জানি না। অথচ রমাদানের এই সকালটা না, সব সময়ের সকালটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর আগে আমি বলেছি আর্লি টু, আমরা তো ছোটবেলায় কবিতা মুখস্থ করেছি আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, সেটা নাইলে বাদই দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের সকালের কাজে তুমি বারাকা দান করো। পৃথিবীতে সকল, এই যে স্যার এখানে আছেন, জিজ্ঞেস করে দেখুন পৃথিবীর সকল সফল মানুষরা তারা সকালবেলা তাদের কাজ শুরু করেছে। সকল সফল মানুষরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে কখনো ঘুমিয়েছেন? আমি চ্যালেঞ্জ করে বললাম পৃথিবীর কোনো মানুষ যদি কোনো রেকর্ড দেখাতে পারে। তিনি একবার এসে দেখলেন তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সকালের পরে একটু হালকা তিনি ঘুমানোর মতো করে তিনি শুয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা উঠো, এখন তো রিজিক বন্টন হচ্ছে, তুমি এখন ঘুমিয়ে আছো কেন? সকালবেলা আপনারা যতটুকু ন্যাপিং নেওয়া দরকার এটা দিনের বেলা কোনো এক সময় প্রয়োজনে নিয়ে নেবেন। কাইলুলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিলু ফাইন্না শাইতানা লা তাকিলু লা ইয়াকিলু, তোমার প্রয়োজনে দুপুরে একটু ন্যাপ নাও, একটু ন্যাপিং। দুপুরে হালকা একটু প্রয়োজনে একটু চোখটা বন্ধ করে রাখো 10, 15, 20 মিনিটের জন্য। ইউ উইল ফিল এনার্জেটিক। রাতের বেলা আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকার জন্য ইউ উইল ফিল মোর এনার্জেটিক ইনশাআল্লাহ। বোনেরা, ভাইরা, এবারে রমাদানে নাইলে একটু কমই ঘুমানেন। আপনি 7 ঘন্টা ঘুমানোর জন্য আপনি ইউ আর হ্যাবিচুয়েটেড, কিন্তু আপনি 5 ঘন্টা নামিয়ে নিয়ে আসুন না, 5 ঘন্টা নামিয়ে নিয়ে আসুন এবং একটু কম ঘুমিয়ে বাকি সময়টাই কাটান এবাদতের মধ্যে। রমাদানে আপনি এবাদতটাকে কিভাবে করবেন? আপনি রমাদানে এক্সট্রা কিছু এবাদতের যে সুযোগ আপনার তৈরি হয়েছে, এই সুযোগগুলোকে আপনি হাতছাড়া করবেন না। রমাদান তো কোরআন তেলাওয়াতের মাস। আপনি জানেন কোরআনটা কি? কোরআন হচ্ছে আপনার কথা, আল্লাহ আপনার রবের কথা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাবলুল মামদুদু মিনাস সামাই ইলাল আরদ তরফু বিয়াদিল্লাহ ওয়া তরফু বিয়াদিন নাস। কোরআন হচ্ছে কি? কোরআন হচ্ছে এমন একটা রশি, একটা রশির একটা প্রান্ত আল্লাহর হাতে আর একটা প্রান্ত কোথায়? এই জমিন আপনার হাতে। একবার চিন্তা করেন, আপনার রবের সাথে আপনি কনভারসেশন করছেন, আপনি কথা বলছেন, আপনার রবের কথা এটি। রমাদান আসছে, রমাদানে আমরা রোজা রাখি তো কোরআন নাজিল হয়েছে। দেখে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমাদানের যেই রাতে কোরআন নাজিল হয়েছে, এই রাতটি যদি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম হয়, তাহলে এই কোরআনের মর্যাদা কি? কোরআন আসার কারণে এই মাসে আমরা রোজা রাখি, এত মর্যাদা এই মাসে। কোরআন আসার কারণে একটি রাত 1000 মাসের চেয়ে উত্তম। তাইলে সেই কোরআনের মর্যাদাটা কেমন? সেই কোরআনের সম্মানটা কেমন? কোরআন আপনাকে আলোকিত করার জন্য এসেছে। আপনার অন্ধকারাচ্ছন্ন জীবন, গোটা পৃথিবীর অন্ধকার কেবল দূর করতে পারে কোরআন। তৎকালীন যুগ আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, আপনারা জানেন। জাহিলিয়াত মানে কি? তৎকালীন লোকেরা কি জ্ঞানী ছিল না, প্রজ্ঞাবান ছিল না? জ্ঞানী ছিল, প্রজ্ঞাবান ছিল, কিন্তু অন্ধকার ছিল। অন্ধকার মানে কি? একটা গডলেস সোসাইটি ছিল, একটা গডলেস সোসাইটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তৎকালীন অন্ধকারাচ্ছন্ন লোকদেরকে পৃথিবীর সেরা মানুষে পরিণত করেছেন। এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরামের মতো ভালো মানুষ কখনো আসবে না, কিয়ামত পর্যন্ত আসবে না, একজনের মতো আসবে না। এর আগেও আসেনি এবং কিয়ামত পর্যন্ত আসবে না। কিভাবে সম্ভব? এই মানুষগুলো কিসের পরশে এসে তারা এত ভালো মানুষ হয়েছে? অনলি বিকজ অফ দি কোরআন। দে কেম ইন দ্য টাচ অফ দি কোরআন অ্যান্ড দে বিকেম দ্য বেস্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে তাদের ব্যাপারে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সাহাবায়ে কেরামদের প্রশংসা করেছেন। আস-সাবিকুনাল আউয়ালুন, আস-সাবিকুনাল আউয়ালুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তাদের প্রশংসা করেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, একটা জাতির জন্য প্রযোজ্য। আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট, তারাও আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট। আপনি ক্লেম করতে পারেন আপনি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট, বাট হাউ ক্যান ইউ ক্লেম দ্যাট আল্লাহ ইজ প্লিজড উইথ ইউ? আল্লাহ আপনার ব্যাপারে সন্তুষ্ট, আপনি তো এটা দাবি করতে পারেন না। এটা দাবি কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সাহাবীদের ব্যাপারে বলেছেন। তারা কোরআনের সংস্পর্শে এসে তারা শ্রেষ্ঠতম মানুষ হয়েছেন। আপনারা যদি কোরআন না পড়তে পারেন, ইউ নো ইংলিশ, ইউ নো আদার ল্যাঙ্গুয়েজেস, আপনি অনেক সাবজেক্টে অনেক ভালো, কিন্তু কোরআন আপনি পড়তে পারেন না, আপনি একবার ভেবে দেখুন আল্লাহর সামনে দাঁড়াবেন আপনি কিয়ামতের দিন।
অথবা আপনি কোরআন শুদ্ধ করে পড়তে পারেন, আপনি একবার আল্লাহর সামনে, আপনি তো ইংলিশ অ্যাকসেন্ট যেন আপনার খুবই আমেরিকান ব্রিটিশ, সেই জন্য আপনি অনেক চেষ্টা করেছেন। কোরআনের কি কোনো অ্যাকসেন্ট নাই? সেটা কি আপনার গডের, আপনার স্রষ্টার কথা না? তার কি কোনো মর্যাদা আপনার কাছে ছিল না? অন্য বইয়ের চেয়ে যদি কোরআনের মর্যাদা আপনার কাছে কম হয়, তাহলে বুঝতে হবে আপনি কিন্তু ইউর লুজার, এবং এই জন্য জবাবদিহি করতে হবে। এখনও তো বুঝতে পারছেন না, কিন্তু যারা অলরেডি মারা গেছে তাদের যদি জিজ্ঞেস করতে পারতেন, তাহলে হয়তো বুঝছেন যে কি অবস্থায় তারা আছে এবং তারা কি জন্য আফসোস করছে। ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আমি যদি মাটি হয়ে যেতাম, হায় আমি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতাম, হায় আমি যদি দিন অনুসারে চলতাম, তখন আফসোস করবে। ইয়াউমাল হাসরা ওয়া আনদিরহুম ইয়াউমাল হাসরা। আল্লাহ তাআলা নিজে বলছেন, স্রষ্টা তিনি নিজে বলছেন, যিনি সব কিছু জানেন, সব কিছু তার কাছে দিবালোকের মতো স্পষ্ট, এবং তার কাছে সব কিছু প্রেজেন্ট, নাথিং ইজ পাস্ট অ্যান্ড ফিউচার তার কাছে। তিনি বলছেন এটা হচ্ছে ইয়াউমুল হাসরা, সেটি হচ্ছে একটি আফসোসের দিন। সেদিন লোকেরা কেবল আফসোস করতেই থাকবে, কেবল আফসোস করতেই থাকবে। আপনি সেদিন নিজের জীবনটাকে আফসোসের জীবন যেন না বানাতে হয়, সেই জন্য কোরআনের সাথে জাস্ট বিল্ড ইউর রিলেশন উইথ দ্য কোরআন। আপনার সবচেয়ে প্রিয়জন আপনার কাছে একটা মেসেজ পাঠিয়েছে, একটা চিঠি পাঠিয়েছে, সেটা হতে পারে ইমেইল, অথবা সেটা হতে পারে মেসেঞ্জারে কোনো মেসেজ, অথবা হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ, অথবা ধরুন ভাইবার অথবা টেলিগ্রামে কোনো মেসেজ পাঠিয়েছে, অথবা চিঠি পাঠিয়েছে তৎকালীন যুগের। আপনি এটা অ্যাটেন্ড করলেন না, এটাকে আপনি একেবারে সুন্দর করে মখমলের কাপড়ে মুড়িয়ে এটাকে রেখে দিলেন। 10 বছর পরে তিনি এসে দেখলেন যে একটা চিঠি পাঠিয়েছেন, আপনি এটা ধরেনও না, এটাকে সুন্দর করে আপনি তাকে রেখে দিয়েছেন, এখন ধুলাবালি দিয়ে ভর্তি। উনি কি আপনার প্রতি খুবই সন্তুষ্ট হবেন? তিনি যদি সন্তুষ্ট না হন, তাহলে আপনার রব যে আপনার কাছে মেসেজ পাঠালেন কোরআন, এটার ব্যাপারে তিনি কিভাবে সন্তুষ্ট হবেন? আপনি গিলাফে এটাকে একবারে সুন্দর করে রেখে দিলেন, এটা পড়লেনও না, এটা বুঝলেনও না। এটা তো রিয়েল মেসেজ, এটা তো অ্যাপ্লিকেশন অফ ইউর লাইফ। আপনার জীবনের কথা এখানে বলা আছে। আল্লাহ তাআলা বলেছেন ফিহি যিকরুকুম, এই কোরআনে তোমাদের কথা বলা আছে, আপনার আলোচনা আছে। আপনি কোরআনটা ওপেন করে দেখেন। বাংলাদেশের একটা বিখ্যাত ইউনিভার্সিটি, তিনি একজন ভাইস চ্যান্সেলর, তিনি একজন ওয়ার্ল্ড ক্লাস সায়েন্টিস্ট। তিনি আমাকে বলেছেন যে কোরআনের, তিনি বলেছেন আমার কোনো প্রবলেম, আমি প্রবলেম সমাধান, এটা সমাধান কি হবে? আমি বলি আল্লাহ আমি তোমার কিতাবের কাছে আসলাম, তুমিই তো বলেছো তোমার কিতাবে আমার সমস্যার সমাধান আছে। আমি কিতাবের কাছে আসলাম, আমি ওপেন করলাম, তুমি আমাকে সমাধান বলে দাও। তিনি বলেন আল্লাহর কসম, আমি যখনই কিতাব খুলেছি, কোরআন খুলে আমি যেখানে আঙ্গুল দিয়েছি ওইখানে আমার সমস্যার সমাধান পেয়ে গিয়েছি। এটাই সত্যি, এটাই বাস্তবতা। এখনো যারা এই পৃথিবীতে, যারা এখনো অমুসলিম থেকে তারা ইসলাম গ্রহণ করছে, বিখ্যাত লোকেরা, আপনি যদি গ্যারি মিলারের কথা বলেন, অথবা জেফ্রি ল্যাংয়ের কথা যদি আপনি বলেন, আপনি মারিয়াম জামিলার কথা বলেন, আরও হাজার হাজার স্টিভ সোয়েবস, যিনি পরবর্তীতে তিনি আপনার ইউসুফ হয়েছেন, এই যে এরকম অসংখ্য লোক যারা ইসলাম গ্রহণ করছে এখনও, কিন্তু আপনি যারা ইসলাম গ্রহণ করছে তাদের অ্যামেজিং স্টোরিজ আর ন্যারেটেড ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজেস, এগুলো দিস আর অ্যাভেলেবল ইন ইউটিউব। আপনি গিয়ে দেখেন তারা কি বলেছে। তারা বলছে আমরা কোরআনের কাছে এসেছি, ভুল খুঁজতে এসেছি কোরআনের কাছে, কিন্তু এসে আমার নিজের ভুলে আমি খুঁজে পেয়েছি যে আমি তো নিজেই আই ওয়াজ মিস্টেকেন, আমি কোরআনের কাছে এসেছি। এরকম একটা প্রপার্টি আপনার কাছে আছে, এই প্রপার্টিটা আপনি ধরবেন না, এটা স্পর্শ করবেন না, এটা আপনি অনুভব করবেন না, এটা অনুভব করেই দেখেন কোরআন মানুষের মধ্যে কি বিবর্তন তৈরি করে। তৎকালীন কাফের এবং মুশরিকরা তারা লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতো, আর আপনি মুসলিম, আপনি কোরআন শুনছেন না অথবা কোরআন পড়ছেন না, এটা কিভাবে সম্ভব? রমাদান কিন্তু কোরআনের মাস, এই জন্য রমাদানে আপনাকে অবশ্যই কোরআনের কাছে আসতে হবে। আমি মনে হয় লাস্ট 1-2 মিনিটস আমি শেষ করে দিই। আমি বলছি যে রমাদানে আসার আগে আপনাদের রমাদানে ঢুকার আগে কিছু প্রস্তুতি নেন প্লিজ। এর প্রস্তুতিটা হলো আপনার নিয়মটাকে ঠিক করুন। আপনি সিদ্ধান্ত নিন যে এই রমাদানকে আমি একটু ভিন্নভাবে কাটাবো। কী করবেন এই রমাদান, আপনার অ্যাচিভমেন্টটা কি? আমি জানি এখানে কেউ নিশ্চয়ই 30-40টা রমাদান তো কাটিয়েছেন। 30-40টা রমাদানের প্রত্যেকটা রমাদানে যে আপনার একটা করে অ্যাচিভমেন্ট থাকতো, একটি করে অ্যাচিভমেন্ট থাকলে 40টি অ্যাচিভমেন্ট হতো, 40টি ভার্চু বা গুণ আমার মধ্যে তৈরি হতো। 40টি যেগুলো আমরা ভুল বলছি, এটা আমাদের কাছ থেকে দূর হওয়ার কথা ছিল, সেটা কমপক্ষে এবার রমাদান থেকে শুরু হোক। এবার রমাদান থেকে শুরু হোক কমপক্ষে। বেটার লেট দ্যান নেভার। কখনো না ঘটাচ্ছে লেটে শুরু হোক, এবার রমাদান থেকে শুরু হোক। আপনি এবার রমাদানটা যেন আপনার ভিন্নতা তৈরি হোক, আপনার ঘরের আবহাওয়া তৈরি হবেন। সোশ্যাল মিডিয়া থেকে আমি এখানে সবাইকে অনুরোধ করব, সোশ্যাল মিডিয়া থেকে সময়টা কাট অফ করেন প্লিজ, কাট অফ করেন। সোশ্যাল মিডিয়াতে না, রিয়েল মিডিয়া, এগুলো সোশ্যাল মিডিয়া, এগুলো সব আনসোশ্যাল মিডিয়া। পিপল আর বিকামিং আনসোশ্যাল। আপনার সন্তানরা তাদের সোশ্যাল বহু ধরনের ভার্চুয়াল ফ্রেন্ড আছে, কিন্তু অ্যাকচুয়াল কোনো ফ্রেন্ড নাই, অ্যাকচুয়াল কোনো ফ্রেন্ড নাই। এই ফ্রেন্ড দিয়ে আপনার লাভ হবে কি?
এই ফ্রেন্ড তো যেই ফ্রেন্ড একজন আছে, কোন দেশে কে কোথায় আছে কেউ কারো খবর জানে না, ফেসবুকে পোস্ট দিলেই কেবলমাত্র জানা যায় তিনি কী অবস্থায় আছেন, তাও কমেন্ট লাইক করলেই বোঝা যায়। এই ফ্রেন্ড দিয়ে, এই ভার্চুয়াল ফ্রেন্ড দিয়ে আপনার হবে কি? অ্যাকচুয়াল লাইফে তাদেরকে ব্রিং দেম ডাউন টু অ্যাকচুয়াল লাইফ। এই জন্য সোশ্যাল মিডিয়াতে সময় কমিয়ে দিন, এখন রিয়েল মিডিয়াতে সময় দেন। রিয়েল মিডিয়া কি? মিডিয়া হচ্ছে আপনার কোরআনের সাথে, সুন্নার সাথে, দিনের সাথে সময় কাটান। এখন তো নতুন নতুন, আগে লোকেরা টিকটকে সময় কাটাতো, এখন তার রিলস নামে নতুন জিনিস আছে, এত আকর্ষণীয় ব্যানার সেখানে দেওয়া হয় যে লোকের এর মধ্যে ঢুকে যায়। এবং আমি বহুকে জানি, ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, সে পিএইচডি করছে আমেরিকার একটা খুব দামি হাইলি ওয়ার্ল্ড র্যাঙ্কিং একটা ইউনিভার্সিটি পিএইচডি করে। সে গত পরশু আমাকে বললো, স্যার ফেসবুকে ঢুকছিলাম একটা শব্দ খোঁজার জন্য, 3 ঘন্টা যে কখন কেটে গেছে আমি বুঝিই নেই। আসলে ফেসবুক শব্দ খোঁজা মানে এই ইন্টারনেটে ঢুকেছে শব্দ খোঁজার জন্য, এর মধ্যে 3 ঘন্টা চলে গেছে, কি করেছে সে নিজেও বুঝতে পারছে না। দিস ইজ অ্যাকচুয়ালি দি ইস্যু, দিস ইজ দ্য প্রবলেম, ট্র্যাপস অফ শয়তান। আপনি এর মধ্যে অনেক ভালো কিছু আছে, ভালো কিছু করুন, কিন্তু এর চেয়ে আরও উত্তম আরও ভালো জিনিস আছে, সেখানে আপনি সময় কাটান। ফ্যামিলির সাথে সময় দেন, আপনার স্বামীর সাথে গল্প করুন, আপনার স্ত্রীর সাথে গল্প করুন। আমি যে কথা বলি, স্বামী স্ত্রী তারাও যদি গল্প করতে করতে পাগলের মতো হাসতে না থাকে, তাহলে তো রিলেশন ইজ গোয়িং ডাউন। এখন তো সমস্যা কি? সমস্যা রিলেশন এখন শেষ হয়ে যাচ্ছে। আপনি অন্যের সাথে ফোনে বান্ধবীর সাথে 1 ঘন্টা গল্প করতে পারছেন, কোন এক বন্ধুর সাথে আপনি আধা ঘন্টা গল্প করলেন, স্বামী এবং স্ত্রী 2 মিনিটও কথা বলতে পারে না। তাহলে প্রবলেমটা কোথায় তৈরি হচ্ছে? রিলেশন তো এটা, ইট ইজ ডিকম্পোজিং, ইট ইজ রোটেন অলরেডি। আপনার সন্তানদের সাথে গল্প করুন, ওদেরকে নিয়ে ডাকুন, ওদেরকে বলুন, এই রামাদানে ওদেরকে বেশি বেশি সময় দিন। ইফতারকে বাইরে করাকে নিষিদ্ধ করেন, ইফতার পার্টিতে আপনার যাওয়ার দরকার নেই, ইফ ইট ইজ নট অব্লিগেটরি। এর মধ্যে আপনার জন্য অফিসিয়াল কোনো রেসপন্সিবিলিটি না থাকে, ডোন্ট অ্যাটেন্ড ইট, অ্যাটেন্ড উইথ ইউর ফ্যামিলি মেম্বার্স। তাদের সাথে বসুন, ইফতার আগে সবাইকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করুন, এই সন্তানরা উপলব্ধি করুক, ওরা উপলব্ধি, আপনার চোখের পানি ওদের সামনে ফেলুন, তাইলে ওরা আল্লাহর সামনে চোখের পানি ফেলাটা ওরা শিখবে, ওরা চিনবে, ওরা বুঝবে যেভাবে চোখের পানি ফেলতে হয় আল্লাহর সাথে। ওদেরকে নিয়ে তাহাজ্জুদের নামাজের 10-15 মিনিট, মানে সাহরি খাওয়ার 10-15 মিনিট আগে উঠবেন। কখনো এটা করবেনই না যে আপনার রাতের বেলায় আপনারা তাহাজ্জুদের মানে কি বলে সাহরি খেয়ে নেবেন, এটা কখনো করবেন না, নেভার ডু ইট। রাসূল সাল্লাল্লাহু বলেছেন আমাদের রোজা এবং ইহুদি খ্রিস্টানদের রোজার, তারাও কিন্তু ফাস্টিং করতো। এখন তারা সেখানে বিভিন্ন বিক্রি তৈরি হচ্ছে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। কারণ আল্লাহ তাআলা বলেছেন পূর্ববর্তীদের উপর রোজা ছিল, তারাও রোজা রাখতো, কিন্তু দ্য ডিফারেন্স বিটুইন আওয়ার রোজা এবং দেয়ার রোজা এটা কি ছিল? তাহলে হচ্ছে আকালাতুস সাহুর। রাসূল বলেছেন সাহুরি খাওয়া, তিনি বলছেন সাহু তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহুরি খাও, সাহরির মধ্যে বরকত আছে, বরকত আছে তিনি বলেছেন। এটা রিয়েল বরকত, এটা এরকম না সাহরি খেলে বারাকা হয়। তাহাজ্জুদের নামাজ পড়লে মানুষের রোগ দূর হয়ে যায়। যে বোনরা আছে, কসমেটিক্স ব্যবহার করার দরকার নেই, বিলিভ মি, আল্লাহর কসম করে বলছি, আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আপনার চেহারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি উজ্জ্বল তৈরি করে দেবেন। এই ভাইদেরকে বলছি, চেহারা উজ্জ্বল তৈরি হবে, কেবলমাত্র স্কিন সাদা হওয়াটাই উজ্জ্বল না, মনে রাখা দরকার। স্কিন সাদা হয়ে উজ্জ্বল না, উজ্জ্বল একটা ভিন্ন জিনিস, লাইট একটা ভিন্ন জিনিস, নূর একটা ভিন্ন জিনিস। এই নূর তৈরি হবে চেহারার মধ্যে। আপনি সালাত আদায় করুন, তাহাজ্জুদে বেশি বেশি ওযু করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবলেমগুলো সমাধান করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাজ্জুদের নামাজ মানুষের রোগ দূর করে দেয়। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো নিজে বলেন নাই, তিনি তো আল্লাহর পক্ষ থেকে কথা বলেন। অর্থাৎ তিনি বলেছেন তাহাজ্জুদের নামাজ কিয়ামুল লাইল, এটা মানুষের রোগ দূর করে দেয়, মানুষের গুনাহ মাফ করে দেয়। ফাইন্নাহু শারাফুল লিল মুমিন, এর মাধ্যমে মানুষের মর্যাদা বাড়ে। আপনি আল্লাহর সামনে যত বেশি দাঁড়িয়ে থাকবেন, মানুষের সামনে আপনার মর্যাদা অনেক অনেক বেশি বাড়বে। বিশ্বাস করুন, মানুষের অন্তরে আপনার ভালোবাসা তৈরি হবে। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, আল্লাহ তাআলা বলছেন কোরআনে সূরা মারিয়ামে, তিনি বলেছেন যারা ঈমান আনে, ভালো কাজ করে, আল্লাহ তাআলা অন্যদের অন্তরে এদের জন্য ভালোবাসা তৈরি করে দেন। আপনি বহু লোকের ভালোবাসেন, তার সাথে আপনার কোনো সম্পর্ক নাই, কোনো পাওয়া না দেওয়ার কোনো সম্পর্ক নাই। কেন ভালোবাসেন? ডু ইউ নো? Only because of these, because they love Allah, because they love the Prophet of Allah, because they practice Islam. In this way Allah has installed the love of these people in your hearts. আপনিও সেরকম ব্যক্তিতে পরিণত হয়ে যান। সন্তানদেরকে নিয়ে একসাথে সালাতুত তাহাজ্জুদ আদায় করবেন, একসাথে আদায় করবেন, স্বামী স্ত্রী মিলে একসাথে তাহাজ্জুদ আদায় করেন। যেই সিস্টেমে আদায় করতে হয় সেই সিস্টেমে আদায় করুন, এবং এর মধ্যে দেখবেন পারিবারিক বন্ডিং বাড়বে। এই রামাদানটাকে পারিবারিক বন্ডিংয়ের রামাদান বানান, যে আমাদের পারিবারিক বন্ডিং অনেক বাড়বে, ফ্যামিলিগুলো সেই কেন, এবং এগুলো একেবারেই কি, এগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে। ফ্যামিলিগুলো ধ্বংস করে দেবেন না প্লিজ। ফ্যামিলি আমাদের আশ্রয়স্থল শুধু না, ফ্যামিলি আমাদেরকে রক্ষা করবে, ফ্যামিলি আমাদেরকে রক্ষা করবে। অন্য জায়গায় বাইরে সকল ফিতনা ফাসাদ দিয়ে ভর্তি, সর্বত্র ফিতনা ফাসাদ দিয়ে ভর্তি। আপনি বাঁচার জন্য আপনার ফ্যামিলিতে বেশি বেশি সময় দিতে হবে, পরিবারে বেশি বেশি সময় দেন, স্ত্রীকে সময় দেবেন, স্বামীকে সময় দেবেন, সন্তানদেরকে সময় দেবেন, পিতা মাতাদের সেবা করবেন। আপনার যারা আছেন বাসায় গিয়ে পিতা মাতাদের পাটা টিপে দেবেন, মাথাটা টিপে দেবেন। আপনার সন্তান বুঝবে পিতা মাতাদের মাথা বা পা টিপে দিতে হয়। কপালে ঢুকেই পিতা মাতাকে দেবেন, একটা চুমো দেবেন, স্বামীর কপালে একটা চুমো দেন, স্ত্রীর কপালে একটা চুমো দেন, সন্তানরা বুঝুক ইট ইজ এ লাভিং এনভায়রনমেন্ট।
এই রামাদান থেকে এটা স্টার্ট ইট ফ্রম দিস রামাদান, এই রামাদান থেকে শুরু করুন। ওরা দেখুক যে আমরা কিভাবে বড় হয়ে উঠি, আমাদের পরিবেশটা কেমন হওয়া দরকার। ওরা যেন এলিয়েনের মতো যেন এখানে না থাকে, এরা যেন একটা হোটেলের মতো না হয়, হিজ হুজ হুজ, যে যখন আসলো সে তখন খেলো, এরকম না।